ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট। আজ থেকে তোমাদের একটা নতুন আমি টপিক শুরু করব, সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেন এসেছিল, ঠিক আছে, সেই কোশ্চেন গুলা কিন্তু আমরা অ্যানালাইসিস করব এবং ডিসকাশন করব, ঠিক আছে। এবং একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি আছে, মিসলেনিয়াস আছে এবং কলকাতা পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কি আছে তোমার ক্লার্কশিপ, ঠিক আছে, এবং তারপরে ডাব্লিউবিসিএস আছে ডিসেম্বরে, তাই তো। তাহলে এই যে পরীক্ষাগুলো আছে, প্রত্যেকটা পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখবে 2024টা খুব ইম্পর্টেন্ট একজন পরীক্ষার্থীর জন্য। কেন ইম্পর্টেন্ট? কারণ দেখো অনেক বছর পরে কিন্তু একসঙ্গে এত এক্সাম আবার হচ্ছে, ঠিক আছে। তো সুতরাং এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু কেউ মিস করবে না। ভালো করে প্রিপারেশন করো এবং বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে। তো আজ থেকে আমরা কি করব, একটা জিএস শুরু করব, মানে জিএস সিরিজ, ঠিক আছে। সেখানে আমরা বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেন এসেছে সেগুলা কিন্তু আমরা টোটাল ডিটেইলে একদম ডিসকাশন করব, ঠিক আছে। আমি চেষ্টা করছি যে সাবজেক্ট ওয়াইজ করার, যদি সম্ভব হয় সাবজেক্ট ওয়াইজ করাবো, ঠিক আছে, এবং কিছু কিছু মিক্সডও থাকবে তোমাদের, ঠিক আছে। জিকে জিএস এটার উপরে কিন্তু এমসিকিউ এর উপরে একটু বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি যেমন করাচ্ছি তোমার চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ, সেটা তো করাবোই, তার সঙ্গে সঙ্গে এমসিকিউটা কিন্তু চলবে, ঠিক আছে। তো দেখো আজকে কি আছে, আজকে আমরা যে ভিটামিন থেকে যা যা কোশ্চেন এসেছিল সেই ভিটামিনের সমস্ত কোশ্চেন কিন্তু আমরা ইন ডিটেল মানে কি বলবো আলোচনা করব। সেখানে তোমার এসএসসি, ডাব্লিউবিসিএস এবং রেল প্রত্যেকটা থেকেই আমরা কপি করেছি একদম, যে কি কি কোশ্চেন এসেছিল, ঠিক আছে। সমস্ত যে কোশ্চেন গুলো একদম ইউনিক এবং যেগুলো তোমাদের এক্সামে আবার আসতে পারে, সেগুলোকেই কিন্তু আজকে আমরা আলোচনা করব। মানে এক কথায় পুরো ভিটামিন চ্যাপ্টারটা কিন্তু আজকে তোমাদের পুরো ডিসকাশন হবে, ঠিক আছে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলছে হুইচ ভিটামিন ইজ ওয়াটার সলিউবল, মানে জলে দ্রাব্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো তাহলে তোমাদের প্রথমেই আগে জানতে হবে যে ভিটামিন, দেখো ভিটামিন কিন্তু দু রকমের হয়, কি কি, একটা হচ্ছে জলে দ্রাব্য আর একটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য, ঠিক আছে। দেখো ভিটামিন ভিটামিন কত রকমের হয় বললাম, দু রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে জলে দ্রাব্য, জলে, ঠিক আছে, আর একটা কি, একটা হচ্ছে ফ্যাটে, ফ্যাটে দ্রবণীয় বা ফ্যাটে ফ্যাটে, হ্যাঁ, ফ্যাটে দ্রাব্য। এবার এই জলে দ্রাব্য ভিটামিন কি কি জানতে হবে, দুটো আছে, একটা হচ্ছে বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স, ঠিক আছে, এবং সি, এই দুটো হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, ঠিক আছে। তারপরে এটা মনে রাখবে এডিক, এ ডি ই কে, ঠিক আছে। তাহলে এ ডি ই কে, এই যে ভিটামিন গুলি আছে এ ডি ই কে, এগুলা কিন্তু ফ্যাটে দ্রাব্য ভিটামিন বা তোমার হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, ক্লিয়ার। এরপরে যে কোশ্চেনটা এখানে আছে যে ওয়াটার সলিউবল, দেখো ওয়াটার সলিউবল যখন বলেছে তখন কিন্তু আমার এই অপশন এ এবং এই যে এ ভিটামিন এবং ডি ভিটামিন, এই দুটো আমার কিন্তু কেটে গেল, কারণ আমরা জানি এ আর ডিটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তাহলে এখানে আমার পড়ে আছে বি1 এবং সি। বলে রাখি, দেখো এখানে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু বলেছে, তাহলে কি হবে, উত্তরটা ভিটামিন সি হবে, ঠিক আছে। ভিটামিন কি হবে, সি, ঠিক আছে। আচ্ছা এর পরের কোশ্চেন কি আছে দেখো, যে কোন ভিটামিনের অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগটা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে। সেটা কি হবে, সেটা হচ্ছে বি12। এই বি12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া এই রোগটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা তোমরা সবাই জানো আশা করি যে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়, ডি এর অভাবে কি রোগ হয়, ঠিক আছে, সি এর অভাবে কি রোগ হয়। দেখো ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, স্কারভি রোগ হয়, ঠিক আছে, স্কারভি, স্কারভি রোগ, ঠিক আছে। আচ্ছা ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, প্রত্যেকে তোমরা জানো যে হচ্ছে এটা অ্যাকচুয়াল হচ্ছে ক্যালসিফেরল হয়, ঠিক আছে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। তাহলে মনে রাখবে যে রিকেট, রিকেট রোগ হয়, এটা হচ্ছে বাচ্চাদের হয়, ঠিক আছে, এবং বড়দের কি হয়, অস্টিওমেরেসিয়া বা অস্টিওপোরোসিস এর রোগগুলো হয়, ঠিক আছে। আচ্ছা ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়, রাতকানা রোগ হয়, জেরপ্থ্যালমিয়া রোগ হয়, ঠিক আছে। আমরা কিন্তু কোশ্চেনে আছে, পুরো ডিটেলে পড়বো আমরা। দেখো এরপরে কোশ্চেন কি আছে, বলছে বন্ধ্যাত্ব রোগের সঙ্গে যুক্ত কোনটি,
তাহলে বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি, ঠিক আছে, এই যে বন্ধ্যাত্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা কোন ভিটামিনের অভাবে হয়, ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব হয়ে যায়, কি হবে, ভিটামিন ই এর অভাবে, ঠিক আছে। মনে রাখবে ভিটামিন ই কে বিউটি ভিটামিন বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে, হুইচ ইজ এ বিউটি ভিটামিন, ঠিক আছে। তাহলে ভিটামিন ই একে কি বলা হয়, বিউটি ভিটামিন বলা হয়, ঠিক আছে। এবং এটাকে বলা হয় অ্যান্টি স্টেরিলিটি হরমোন, ঠিক আছে, অ্যান্টি স্টেরিলিটি হরমোন মানে বন্ধ্যাত্বের বিরুদ্ধে কাজ করে, এই জন্য বলা হয় অ্যান্টি স্টেরিলিটি হরমোন বলা হয় এটাকে। এরপরে কি দেখো, এরপর কোশ্চেন হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ রেজাল্টিং, তাহলে যদি এ হয়, ভিটামিন এর অভাব হয়, তখন কি রোগ হবে। এখানে দেখো ভুল হওয়ার সম্ভাবনা এমন আছে, কেন আছে, কারণ এখানে দেখো এই যে কালার ব্লাইন্ডনেস আছে এবং নাইট ব্লাইন্ডনেস, তো অনেকে ভুল করে কালার ব্লাইন্ডনেস মেরে দেবে। দেখো কালার যে ব্লাইন্ডনেস এটা কিন্তু হবে না, কেন হবে না, কারণ এটা হচ্ছে জিনগত রোগ। কি হবে, রাত কানা, নাইট ব্লাইন্ডনেস, এটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, পেলেগ্রা রোগ প্রত্যেকে জানো তোমরা, ভিটামিন বি1 এর অভাবে হয়, সরি বি1 এর অভাবে বেরি রোগ হয়, বি3 এর অভাবে পেলেগ্রা রোগ হয়, ঠিক আছে, এবং ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, স্কারভি রোগ হয়, বোঝা গেল। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে পেলেগ্রা রোগ ভিটামিন বি3 এর অভাবে হয়, এবং হচ্ছে স্কারভি রোগটা কিসের অভাবে হয়, ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে, ক্লিয়ার। এরপরে কোশ্চেন কি আছে দেখো, বলছে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়। একটু আগেই বললাম যে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, স্কারভি রোগ হয়। স্কারভি রোগ খুব ইম্পর্টেন্ট, স্কারভি রোগ হয় মানে অ্যাকচুয়াল দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে আর কি, ঠিক আছে, মনে রাখবে মাড়ি থেকে রক্ত পড়বে, মাড়ি থেকে রক্ত পড়বে, দাঁতের যে মাড়ি আছে সেই মাড়ি থেকে রক্ত পড়বে। আচ্ছা, প্রত্যেকে জানো তোমরা এই যে রিকেট রোগ বললাম ভিটামিন ডি এর অভাবে হয়। পেলেগ্রা রোগ হচ্ছে বি3 এর অভাবে হয়, ঠিক আছে, বি3 এর অভাবে পেলেগ্রা রোগ হয়। এর পরের কোশ্চেন কি আছে দেখো, পরের কোশ্চেন হচ্ছে ভিটামিন বি1 যার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, তাই তো, এর অভাবে কি রোগ হয়, এর অভাব হলে কি রোগ হবে, ক্লিয়ার। দেখো ইংরেজিতে লেখা আছে বলে ভয় পাবে না, এটা কিছু নেই, ডেফিসিয়েন্সি মানে অভাব আর কি, ঠিক আছে। যদি ভিটামিন বি1 এর অভাব হয় তাহলে সেটা কোন রোগের দিকে, কোন রোগ হবে আর কি, এক কথায় সেটা দেখতেই পাচ্ছি আমার যে বেরি রোগটা হবে, ঠিক আছে। ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়, বি3 এর অভাবে, বারবার বলছি এই যে বি3 এর অভাবে কি হয়, পেলেগ্রা রোগ হয়, বি3। স্টেরিলিটি বললাম যে অ্যান্টি স্টেরিলিটি হরমোন বা বন্ধ্যাত্ব রোগ কেন হবে, কোন ভিটামিনের অভাবে, ভিটামিন ই এর অভাবে হচ্ছে। স্কারভি রোগ ভিটামিন সি, দেখো কিছু কোশ্চেন আছে পরীক্ষায় বারবার আসছে, ওইগুলাই পরীক্ষায় তোমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো এটা কিন্তু রিপিটেড, বারবার একই কোশ্চেন, একই অ্যান্সার, তাই তো, তাহলে এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। তারপরে কি আছে দেখো, রেটিনল, কেমিক্যাল নেম অফ হুইচ ভিটামিন, ঠিক আছে, রেটিনল মানে কোন ভিটামিনের রাসায়নিক নাম, কেমিক্যাল নেম বলতে রাসায়নিক নাম, তাহলে কি হবে, ভিটামিন এ, ঠিক আছে। দেখো এভাবে মনে রাখতে পারো যে রেটিনা কার সঙ্গে যুক্ত, চোখের সঙ্গে, তাহলে রেটিনল আমরা জানি যে চোখের রোগ হয় ভিটামিন এ এর অভাবে, তাই তো, তাহলে রেটিনল কার রাসায়নিক নাম, ভিটামিন এ। আর প্রত্যেকে তোমরা জানো যে ভিটামিন ডি এর যদি বলা হয় রাসায়নিক নাম কি হবে, সেটা কি হবে, ক্যালসিফেরল, ঠিক আছে, ক্যালসিফেরল। আচ্ছা, ভিটামিন সি এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। আর হচ্ছে ভিটামিন কে ফাইলোকুইনল, তাই তো, প্রত্যেকে পড়েছি আমরা ফাইলোকুইনল, ঠিক আছে, ফাইলোকুইনল, ঠিক আছে। এরপরে কোশ্চেন কি আছে দেখো, কেমিক্যাল নেম অফ ভিটামিন বি3, বারবার বলছি ভিটামিন বি1 বি2 বি3 খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। তাহলে ভিটামিন বি3 এর অভাবে, সরি ভিটামিন বি3 এর কেমিক্যাল নেম কি, কেমিক্যাল নেম হচ্ছে নিয়াসিন। আর ভিটামিন বি1 বললে কি হবে, থিয়ামিন, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যাসকর্বিক অ্যাসিড একটু আগেই বললাম যে ভিটামিন সি এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন এ এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, ভিটামিন
ডি। ঠিক আছে, মনে রাখবে যেহেতু ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত ভিটামিন ডি, দেখো ভিটামিন ডি এর যদি অভাব হয় বা ডেফিসিয়েন্সি বা ঘাটতি হয় তখন কি হবে, যে কোনো হাড়ের রোগ হয়, তাই তো? তাহলে হাড়ের রোগ হওয়ার জন্যই দেখো মনে রাখবে তাহলে ক্যালসিয়ামের সঙ্গে এটা রিলেটেড, কারণ আমরা জানি যে ক্যালসিয়ামের অভাব হলে মানে হাড় ক্ষয়ে যায়, তাই তো? তাহলে ক্যালসিফেরল এভাবে কিন্তু মনে রাখতে পারো যে ক্যালসিফেরল কার রাসায়নিক নাম, সেটা হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ঠিক আছে, দেখো মনে রাখার ট্রিক্স কিন্তু নিজের কাছে, তুমি কি করে মনে রাখবে। পরের কোশ্চেন কি দেখো, হুইচ ভিটামিন কন্টেন্ট কোবাল্ট, কোবাল্ট মেটাল থাকবে কোন ভিটামিনে, খুব ইম্পর্টেন্ট, ভিটামিন বি 12, ভিটামিন বি 12 এ কিন্তু কোবাল্ট ধাতু থাকে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এর পরের কোশ্চেন কি আছে দেখো, বলছে হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ ভিটামিন এম, বারবার বলছি এটা হচ্ছে একদম নতুন টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে ভিটামিন বি 9, এটাকে বলা হয় ফলিক অ্যাসিডও বলা হয়। ঠিক আছে, কি অ্যাসিড, ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। ঠিক আছে, ভিটামিন বি 9। এর পরের কোশ্চেন কি আছে দেখো, এর পরের কোশ্চেন হচ্ছে জেরোপথ্যালমিয়া বা নিকটাইলোপিয়া, এই রোগটা কোন ভিটামিনের সঙ্গে যুক্ত। এই যে নিকটাইলোপিয়া, তাই তো, এটা একটা নতুন নাম মনে হলো, অ্যাকচুয়াল রাতকানা রোগের আরেকটা নাম হচ্ছে নিকটাইলোপিয়া। ঠিক আছে, কখনো কখনো দেখবে তোমরা এই এই রাতকানা না দিয়ে নিকটাইলোপিয়া দিয়ে দিয়েছে, তাহলে মনে রাখবে যে নিকটাইলোপিয়া মানেই কিন্তু রাতকানা। ঠিক আছে, তাহলে কোন ভিটামিনের অভাবে হবে, অবভিয়াসলি ভিটামিন এ এর অভাবে হয়, তাই তো, বোঝা গেল। এর পরের কোশ্চেন কি আছে দেখো, বলছে রক্ততঞ্চনে কোন ভিটামিন হেল্প করে, কোন ভিটামিন সাহায্য করে। দেখো তোমাদের যদি আমি ব্লাড ক্লটিং ব্যাপারটা বলি, রক্ততঞ্চন ব্যাপারটা বলি, দেখো এখান থেকে কি কি কোশ্চেন আছে। ঠিক আছে, ব্লাড ক্লটিং, তাই তো, রক্ততঞ্চন, প্রশ্ন হবে যে ব্লাড ক্লটিং এ কোন রক্তকণিকা হেল্প করে, সেটা কোন রক্তকণিকা, অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা, প্লেটলেট, তাই তো, প্লেটলেট হেল্প করে। আর মনে রাখবে এই অনুচক্রিকার সংখ্যা কিন্তু কমে যাবে কি রোগ হলে, মনে রাখবে সে ডেঙ্গু হয়, তাই তো, ডেঙ্গু জ্বর, ডেঙ্গু জ্বর যদি হয় তখন প্লেটলেটস এর সংখ্যা অনেক কমে যায়। আচ্ছা, ডেঙ্গু কেন হয় তোমরা জানো প্রত্যেকে, যদি এডিস মশা কাটে, এডিস মশা কাটলে, তাহলে বাদ দাও, এটা বাদ দাও। দেখো ব্লাড ক্লটিং, তাহলে ব্লাড ক্লটিং এ আমাকে পড়তে হবে যে কোন রক্তকণিকা হেল্প করে, কি বললাম, প্লেটলেট বা অনুচক্রিকা। আচ্ছা, এখানে কোন মৌল, ঠিক আছে, ব্লাড ক্লটিং এ হেল্প করে, মনে রাখবে ক্যালসিয়াম Ca2+। ঠিক আছে, Ca2+ থাকে বা Ca দুটা প্লাস দেওয়া থাকে আর কি, Ca2+, একই জিনিস কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম মৌল। আচ্ছা, ব্লাড ক্লটিং এ কোন ভিটামিন সাহায্য করে, ভিটামিন কে। ঠিক আছে, এই যে ভিটামিন কে, এটা কিন্তু ব্লাড ক্লটিং এ হেল্প করে। ক্লিয়ার। আচ্ছা, ব্লাড ক্লটিং এ কয়েকটা মানে প্রোটিন হেল্প করে, তার নাম হচ্ছে ফাইব্রিনোজেন, এটা পরীক্ষায় আসে, ফাইব্রিনোজেন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন গুলা কিন্তু তোমাকে পড়তে হবে ব্লাড ক্লটিং থেকে। আমাদের দেখো ব্লাড ক্লটিং কিভাবে হয় সেটা আমাদের পড়বে না, আমাদের পড়বে ব্লাড ক্লটিং থেকে কয়েকটা এমসিকিউ, তাহলে এই এমসিকিউ গুলো জানলেই মোটামুটি হয়ে যাবে। এরপরে কি দেখো, পরের কোশ্চেন কি আছে, বলছে পেলেগ্রা যদি রোগ হয় তাহলে এটা কিসের অভাবে হয় আর কি, পেলেগ্রা ডিজিজ ইজ রিলেটেড টু হুইচ ভিটামিন। বারবার বলছি, দেখো এখানে যেটা দিয়েছে সেটা কিন্তু রাসায়নিক নামগুলো দিয়ে দিয়েছে, মানে কোন ভিটামিনের নামটা কিন্তু দেয়নি। তাহলে আমরা জানি যে পেলেগ্রা রোগটা কিসের জন্য হয়, ভিটামিন বি 3 এর অভাবে হয়, তাই তো। তাহলে বি 3 এর রাসায়নিক নাম কি, নিয়াসিন। বুঝা গেল। তাহলে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ভয় পাওয়ার কারণ নেই, তোমাকে কিন্তু এমন ভাবেই পড়তে হবে, কারণ আমরা জানি দেখো ভিটামিন এ, ভিটামিন এ এর রাসায়নিক নাম আমরা প্রত্যেকে জানি যে রেটিনল। ক্যালসিফেরল ভিটামিন হচ্ছে ডি, বললাম ক্যালসিয়ামের সঙ্গে রিলেটেড, তাই ভিটামিন ডি। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি। দেখো তোমাদের বলছি যে বারবার কিছু কোশ্চেন আছে, কিছু এমসিকিউ আছে, রিপিট, বারবার রিপিট হচ্ছে, দেখো বোঝা গেল। তাহলে এই কোশ্চেন গুলা কিন্তু ভালো করে একবার ভিটামিনটা দেখে নিলে, এই যে এমসিকিউ যেটা দিয়েছি আমি,
এই এমসিকিউ গুলা কিন্তু দেখো এসএসসি তেও পড়েছে, রেলেও পড়েছে, ডাব্লিউবিসিএস এর পড়েছে, মানে সমস্ত জায়গা থেকে কিন্তু কপি করে একদম মিক্স করে একদম সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে দিচ্ছি আমি। ঠিক আছে, এরপর দেখো লেবুতে কোনটি থাকে। তাহলে লেবু, লেবু যখনই বলবে আমরা জানি যে ভিটামিন সি কিন্তু থাকে। তাহলে ভিটামিন সি যেহেতু নেই, তাহলে আমার কি আছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম দিয়ে দিয়েছে, তাহলে কি অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে অঙ্কুরিত ছোলাতে, ছোলা, ঠিক আছে, এই অঙ্কুরিত ছোলার মধ্যে কোন ভিটামিন থাকে, তোমরা আমাকে এটা কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, বোঝা গেল? তোমরা আমাকে কমেন্টে জানাবে। বলছে হুইচ ভিটামিন ইজ নট ফ্যাট সলিউবল ভিটামিন। তাহলে বারবার তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি যে ফ্যাটে এবং জলে দ্রবণীয় ভিটামিন। তাহলে এখানে বলে দিয়েছি দেখো, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন আমরা জানি কি, এ, ডি, ই এবং কি কে, এডিক, এডি কে। এবারে এডি কে বাদ দিয়ে যেটা হবে সেটা কারণ বলেই দিয়েছে যে নট ফ্যাট সলিউবল, তাই তো? তাহলে এ হবে না, ডি হবে না, ই হবে না, সরি এ ডি ই কে আছে, তাহলে আমি অপশন কি হবে, অপশন বি হবে, ভিটামিন বি। বোঝা গেল? আমি বলেছি তোমাদের যে ভিটামিন বি এবং ভিটামিন সি এই দুটো ভিটামিন কিন্তু ফ্যাটে, সরি জলে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, এবং ভিটামিন সি থেকে একটা কোশ্চেন আসে, তোমাদের বলে রাখছি, যে প্রশ্ন হয় যে আমাদের ইউরিন, ঠিক আছে, আমাদের মূত্রে কোন ভিটামিন থাকে। ঠিক আছে, মনে রাখবে ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি কিন্তু আমাদের মূত্রে থাকে। হ্যাঁ, কারণ ভিটামিন সি জলে দ্রবণীয় ভিটামিন, দুটোই হবে, বি কমপ্লেক্স এবং সি। ঠিক আছে, কিন্তু দেখবে তোমরা যে কোশ্চেনে যেটা এসেছে সেটা কিন্তু ভিটামিন সি দিয়ে এসেছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে আমাদের ইউরিনে কোন ভিটামিন থাকে, ভিটামিন সি থাকে কিন্তু। এর পরের কোশ্চেন কি আছে দেখো, বলছে হুইচ ভিটামিন অ্যাক্ট অ্যাজ হরমোন প্রিকারসর। তাহলে হরমোন প্রিকারসর হিসাবে কোন ভিটামিন কাজ করে, সেটা কি ভিটামিন ডি। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, প্রশ্ন হয় যে আমাদের ত্বকে সূর্যালোক বা অতিবেগুনি রশ্মি পড়ে কোন ভিটামিন উৎপন্ন হয়, মনে রাখবে সেটা ভিটামিন ডি উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমাদের যদি ত্বকের মধ্যে অতিবেগুনি রশ্মি পড়ে তখন কি ভিটামিন উৎপন্ন হবে, ভিটামিন ডি। ঠিক আছে, এর পরের কোশ্চেন কি আছে দেখো, গোল্ডেন রাইস, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গোল্ডেন রাইস, গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখবে ভিটামিন এ। তাহলে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। এর পরের কোশ্চেন কি আছে দেখো, কেমিক্যাল নেম অফ ভিটামিন বি12। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? তাহলে দেখো, এটা তো রেটিনল, ভিটামিন এ। ঠিক আছে, সরি, এটা হচ্ছে ভিটামিন এ হবে, ক্যালসিফেরল ভিটামিন ডি হবে, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি হবে, তাহলে কি হবে, সাইনোকোবালামিন। ঠিক আছে, আমি একটু আগেই বললাম যে ভিটামিন বি12 এর মধ্যে কিন্তু কোবাল্ট থাকে। ঠিক আছে, কোবাল্ট এই ধাতুটা কিন্তু ভিটামিন বি12 এর মধ্যে কিন্তু পাওয়া যায়। এর পরে কি কোশ্চেন আছে দেখো, কেমিক্যাল নেম অফ ভিটামিন ডি। ঠিক আছে, তাহলে কি হবে, ক্যালসিফেরল হবে, তাই তো? ক্যালসিফেরল, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল। এর পরের কোশ্চেন কি আছে দেখো, বলছে which is the richest source of vitamin D। তাহলে ভিটামিন ডি মানে কোথা থেকে সব থেকে বেশি পাওয়া যায়, মনে রাখবে এই যে কড লিভার আছে না, মানে কড মাছ, হ্যালিবট মাছ, ঠিক আছে, হাঙরের, মনে রাখবে যকৃতের যে তেল, ওই তেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ঠিক আছে, দেখো ভিটামিন ডিটা তাহলে কি বললাম, এটা হচ্ছে কড মাছ হতে পারে, তারপর তোমার হাঙর মাছ হতে পারে, হাঙর মাছ। ঠিক আছে, এদের কিন্তু লিভারে কিন্তু যে তেল পাওয়া যায়, লিভারের তেল থেকে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু, আচ্ছা আরেকটা কোশ্চেন তোমাদের আমি বলে দিচ্ছি দেখো, এই যে এখানে ক্যারট, ডাব্লিউবিসিএস এ আসা কোশ্চেন যে ক্যারটের মধ্যে সব থেকে বেশি কোন ভিটামিন পাওয়া যায়।
মনে রাখবে ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকে কিন্তু এই কোশ্চেন গুলাই ছিল, ভিটামিনটা একদম টোটাল তোমাদের করালাম। যদি ভালো লাগে ক্লাসটা, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, এবং তোমরা আর কোন টপিকের উপরে ক্লাস চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।